ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, আল্লাহ তাআলার নিয়ামতকে যদি গণনা করি তাহলে গণনা করে শেষ করা যাবে না। সম্মানিত উপস্থিতি ভাইরা আমার, বাবাজিরা আমার, আলোচনা তো শেষ করা যাবে না। এই কোরআন, এই ইসলাম, এই হাদিসের আলোচনা শেষ কোনোদিন হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামুন ওয়াল বাহর ওয়া ইয়ামুদ্দুহু মিন বা'দি সাব'আতি আবহুরিন মা নাফিদাত কালিমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ায় যত রকমের গাছ রয়েছে এই সমস্ত গাছগুলোকে যদি তোমরা কলম বানায়া দাও, শুধু তাই না, যত দুনিয়ার বুকে গাছ আছে ওই গাছগুলোকে কলম বানায়া দিবা, আর যত সমুদ্র, মহাসমুদ্র, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, প্রশান্ত মহাসাগর, দুনিয়ার বুকে যত যত সমুদ্র, মহাসমুদ্র আছে সমস্ত ওই সমুদ্রের পানিগুলোকে যদি কি বানায়া নাও, কালি বানিয়ে নাও, আর ওই সমস্ত গাছগুলোকে যদি তোমরা কলম বানায়া নাও, এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের কালিমার ব্যাখ্যা লেখা যদি শুরু করে দাও, আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ যদি শুরু করে দেয়, প্রশংসা করো, তারপর কোনো ভাবে শেষ হবে না, বরং আরো যতগুলো দিয়ে তোমরা এই দুনিয়ার জমিনে, এই দুনিয়াতে যত গাছ রয়েছে সবগুলোকে এক জায়গায় করলাম, এরপরে শেষ হয়ে গেল, আবার তোমরা সমস্ত গাছগুলোকে এক জায়গায় করে দাও, সমস্ত পানিগুলোকে এক জায়গায় করে দাও, কালি বানায়া নাও, তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কালিমার ব্যাখ্যা লেখা শেষ হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল আপনি বলে দেন, আপনি সমস্ত মানুষকে, দুনিয়াবাসীদেরকে তুমি জানায়া দাও, যদি দুনিয়ার সমস্ত সাগর মহাসাগরের পানিগুলোকে যদি তোমরা এক জায়গায় করো, আর ওই পানিগুলোকে যদি কালি বানায়া দাও, কালি বানায়া দেওয়ার পরে ওইগুলো দিয়ে যদি আল্লাহর কালিমা, আল্লাহ তাআলার কথা যদি তোমরা লেখা শুরু করে দাও, আবার যদি সেই সমপরিমাণ আবার জোর লাগায়া দাও, সংযোগ করো, সরবরাহ করো, তারপরও আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কালিমার ব্যাখ্যা লেখা শেষ হবে না। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত আমাদের বহু, আমরা বহু নিয়ামত পেয়ে থাকি। এই দুনিয়ার জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে ব্যবহারের উপযোগী করে দিয়েছেন, সমস্ত জমিনগুলো যদি একত্র আমাদের ব্যবহারের উপযোগী যদি না করতেন, তাহলে আমরা সুন্দর জমিনের ভিতরে চলাফেরা করতে পারতাম না, আমরা জমিনের ভিতরে চলাফেরা করতে। এই জমিনটাকে আল্লাহ রাব্বুল আলামিন কর্দমাক্ত করে যদি দিতেন, কাদা সংযুক্ত যদি করে দিতেন, কাদা কাদা যদি হয়ে যেত, তারপরেও আমরা কি করতে পারতাম না, দুনিয়ার জমিনে আমরা চলাফেরা করতে পারতাম না, আমরা ফসল উৎপাদন করতে পারতাম না। এইরকম করে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অসংখ্য আমাদের নিয়ামত দান করেছেন। সম্মানিত উপস্থিতি, সর্বোত্তম নিয়ামত আমি মনে করি আমাকে আপনাকে মুসলমান তৈরি করেছেন, আর মুসলমানদের মধ্যে সব থেকে দামি জিনিস হলো ঈমান। কি? ঈমান হলো সব থেকে বেশি দামি দুনিয়ার জমিনের ভিতরে, আর অন্য কোন দামি জিনিস আর কোনো কিছুই নাই। সুতরাং ঈমান কি? ঈমান তো আমাদের জানা দরকার। ঈমানটা কি? হাদিস শরীফে আসছে, ঈমান হলো
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমান হলো এমন জিনিস যা তোমাকে আনন্দিত করে, এবং কোন জিনিস যদি খারাপ জিনিস হয়, মন্দ জিনিস হয়, তাহলে তোমাকে কি করবে? তোমাকে সেটা অস্বস্তি করে তুলবে। তার মানে বুঝলাম, যেটা ভালো জিনিস ভালো যদি লাগে, আর খারাপ জিনিস মন্দ জিনিস যদি আমার আপনার কাছে, দিলের কাছে যদি খারাপ লাগে, তার মানে হলো আপনার কাছে ঈমান আছে। আর দুনিয়ার জমিনে যার কাছে ঈমান রয়েছে, আর কিছুই লাগে না, এই ঈমান দিয়ে সমস্ত দুনিয়ার ভালো ভালো কাজগুলো তার দ্বারা হাসিল হয়ে যাবে। আসুন আমরা কোরআন থেকে শুনি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে ঈমানের কিছু বৈশিষ্ট্য, ঈমানের কিছু লক্ষণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বললেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা অদৃশ্যের প্রতি ঈমান আনে, আল্লাহকে না দেখে যারা বিশ্বাস করে, আর আমি তাদেরকে যে রিজিক দান করেছি তা থেকে তারা ব্যয় করে। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, আমি তোমার প্রতি রাসূলের প্রতি যা অবতীর্ণ করেছি তাতে যারা ঈমান আনবে এবং রাসূলের কিতাবের প্রতি ঈমান আনবে, এর পূর্বে যত নবী রাসূল আমি দুনিয়ার বুকে প্রেরণ করেছিলাম, সমস্ত কিতাবের প্রতি, সমস্ত শরীফার প্রতি, 104 খানা কিতাবের প্রতি, সবগুলোর প্রতি যারা ঈমান আনবে, শুধু তাই না, আখিরাত দিবসের প্রতি ঈমান যারা আনবে, শুধু তাই না, আখিরাত দিবসের প্রতি ঈমান আনার পরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তারাই তাদের প্রতিপালকের পথে রয়েছে এবং তারাই সফল কাম। তার মানে হলো, আমরা বুঝতে পারলাম ঈমান হলো আল্লাহ রাব্বুল আলামিনকে না দেখে বিশ্বাস স্থাপন করতে হবে। আমাদের কাছে ঈমান আছে কি নাই প্রশ্ন যদি করা হয়, 6টা জিনিস আমাদের প্রতি আমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে। মতান্তরে হলো 7টা। তার মানে হলো এর যে কোনোটি যদি আমি আপনি অস্বীকার করি, তার মানে হলো তাহলে আমার আপনার ঈমানের ভিতরে ঘাটতি রয়েছে। সেই 6টা জিনিস কি? 1 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। আর 2 নম্বরের কাজ হলো রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করতে বিশ্বাস করা লাগবে। আর 3 নাম্বার হলো যত কিতাব আমি দুনিয়ার বুকে প্রেরণ করেছি, যত নবী রাসূলের উপর আমি শরীফা নাযিল করেছি, বড় বড় কিতাবগুলো নাযিল করেছি, সমস্ত কিতাবের প্রতি তোমাদের বিশ্বাস স্থাপন করতে হবে। আখিরাত দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো হোক কিংবা মন্দ হোক, যাই হোক, যে কোনো পরিস্থিতি হোক না কেন, কি করতে হবে? আমাদেরকে তাকদীরের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যত ফেরেশতাগুলো সৃষ্টি করেছেন, তৈরি করেছেন, সমস্ত ফেরেশতাগুলোর প্রতি আমাকে আপনাকে ঈমান আনয়ন করতে হবে। ঈমান, সচ্চা ঈমানদার কারা? যদি প্রশ্ন করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে অত্যন্ত চমৎকার করে জানায়া দিলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম
وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সচ্চা ঈমানদার, সচ্চা মুমিন তো হলো তারাই যাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের কথা যদি স্মরণ হয়ে যায়, কেউ স্মরণ করে, তাহলে তাদের হৃদয়টা কেঁপে ওঠে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, এবং তাদের সামনে যখন কোরআনের বাণী উচ্চারণ করা হয়, কোরআন তিলাওয়াত করা হয়, কোরআন পাঠ করা হয়, তখন তাদের ঈমানটা বৃদ্ধি পেয়ে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, সাদা সুলতায় না, তাদের রবের প্রতি একমাত্র ভরসা করে, দুনিয়ার অন্য কোন মানুষের কাছে মাথা নত করে না। দুনিয়ার কোন তন্ত্র মন্ত্র, কোন শক্তিধর ক্ষমতাধর, কোন জালেম শাসককে ভয় না করে ভয় করেন কাকে? ঈমানদার হলো সচ্চা তারাই যারা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করে। তার মানে বুঝলাম, সচ্চা ঈমানদার তো হলো তারাই, তারা যখন আল্লাহর কথা স্মরণ করে হৃদয়টা কেঁপে ওঠে, এবং তাদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমানটা বৃদ্ধি পেয়ে যায় এবং আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নামাজ কায়েম করে, কি করে? যারা নামাজকে কায়েম করে, নামাজ পড়ে না। নামাজ কায়েম করা বলতে আমরা কি বুঝি? নামাজ কায়েম করা বলতে নামাজে কায়েম থাকা। যে কোনো ব্যক্তি নামাজ ছাড়ে না, নামাজকে একটা আইনত পরিণত করে দিয়েছে, যে সমাজের প্রত্যেকটা মানুষ নামাজ আদায় করে, এটা হলো কায়েম থাকা। যেমন আমাদের সমাজে যখন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ব্যক্তি যদি কি পরে যায়, কোন ব্যক্তি যদি লুঙ্গি পরে যায়, তাহলে তাকে কি বলবে? পাগল বলবে, না হয় তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে তাকে কি করে দেবে? তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে তাকে তাড়িয়ে দেবে, কিংবা তাকে বাড়ি যাওয়ার জন্য তাকে উদ্যত করবে। তার মানে হলো, যখন স্কুল, কলেজ, কোর্ট কাছারি, বিভিন্ন শিল্প কলকারখানা, যে অফিস আদালত, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কি চালু রয়েছে, আমাদের সমাজে প্যান্ট পরে যেতে হবে, ওই প্যান্ট আর টাই পরে অফিস আদালতে যাওয়া লাগবে। তার মানে এটা হলো কায়েম থাকা। তাহলে কায়েম থাকা বলতে এটা নামাজ কায়েম থাকবে, নামাজকে কায়েম করবে, নামাজ নিজে পড়বে না, নামাজ প্রতিবেশী যারা আত্মীয়স্বজন রয়েছে তাদেরকেও নামাজের তাগিদ করবে। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তাদেরকে যে জীবন দান করেছি তা থেকে আল্লাহ রাব্বুল আলামিনের পথে ব্যয় করে, এরাই হলো সচ্চা মুমিন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এরাই হলো সচ্চা মুমিন, হকপন্থী মুমিন, ঈমানদার। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরাই হলো সচ্চা মুমিন, সচ্চা ঈমানদার। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাদের রবের কাছে রয়েছে বিশাল মর্যাদা। এই দুনিয়ার দিকে হয়তো সে লাঞ্ছিত, অপমানিত হতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এর থেকে মর্যাদাবান আর কেউ নাই। তার এতই মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন।
লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন। সে যদি দুনিয়ার জীবনে কোনো ত্রুটি বিচ্যুতি গুনাহ করে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত গুনাহ খাতাগুলোকে ক্ষমা করে দেবেন। অরিজকুল কারীম, এবং উত্তম রিজিকের ব্যবস্থা কোথায়? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আমরা মোটেও চিন্তা করি নাই যে আমাদের কত সুন্দর বন্দোবস্ত জান্নাতে, অনেক নাজ নিয়ামত আছে, যেই নাজ নিয়ামতের খবর আমরা মোটেও জানি না। আসুন আমরা কোরআন থেকে শুনি। আমরা জানলাম ঈমান কি। এখন এই ঈমান যে আমরা আনলাম, ঈমান আনার পরেই প্রথম যে দায়িত্বটা আমাদের এসে যায়, আমাদের দায়িত্বটা হলো, দেখা যাচ্ছে আসরের আগে ঈমান আনলাম, একজন অমুসলিম ব্যক্তি ঈমান আনলো আসরের আগে কিংবা জোহরের আগে। ঈমান আনার পর দ্বিতীয় কাজ হলো, ফরজ বিধান হলো তার জন্য নামাজ কায়েম করা। নামাজ কায়েম করতে হবে, নামাজ পড়তে হবে। আর ঈমান আনলাম, নামাজ পড়লাম না, নামাজের দাবি কেমন করে ঠিক থাকবে? এই জন্য নামাজ কায়েম করতে হবে, নামাজ পালন করতে হবে, নামাজ পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন একবার নয়, দুইবার নয়, ৮২ বার নামাজ কায়েমের কথা জানায়া দিয়েছে। ওয়াকিমুস সালাহ ওয়াকিমুস সালাহ, ৮২ বার নামাজ কায়েমের কথা বললেন, কিন্তু সেই নামাজ আজ মুসলমানরা কাঙ্ক্ষিতভাবে আদায় করছে না। এই জন্য আমাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন ৫ ওয়াক্ত নামাজকে ফরজ করে দিয়েছেন। নির্দিষ্ট সময়ে নামাজ পড়াকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নির্দিষ্ট সময়ে নামাজ পড়াকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছি। এই নির্দিষ্ট সময়ে নামাজ পড়তে হবে। নামাজ কেমন করে পড়তে হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিয়েছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। নামাজ পড়বে যেভাবে আমাকে নামাজ আদায় করতে দেখো। প্রশ্ন হলো, নামাজ তো রাসূলকে দেখে পড়ব, নামাজ তো রাসূলকে দেখে পড়তে হবে, রাসূল তো আমাদের মাঝে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হতে শেষ ভাষণে বলেছেন, কি বলেছেন? আমি তোমাদের মধ্যে দুইটা জিনিস রেখে যাচ্ছি। তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূলিহি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে যাচ্ছি। এক নাম্বার হলো কিতাবুল্লাহ, আল্লাহ তাআলার কিতাব। আর দুই নম্বর কিতাব হলো আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। এই রাসূলের আদর্শকে যদি আমরা মানি, এই রাসূলের মডেলকে যদি আমরা মানি, তাহলে আমাদের সুন্দর সমাজ হবে, আমাদের রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠা হয়ে যাবে।